তানানা 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 তানানা। যার চোখে পথ দিয়ে শুনছো, ডাকছি যে সেই থেকে শুনছো। এসো এসো এইখানে আমাদের বাড়ি, চকলেটে খেতে দেবো টফি কারি কারি। আইসক্রিম বরফি চেটে খাও কুলফি, ঠান্ডা লাগলে পরে হেঁচে নিও হাচ্চো। শুনছো না মামার ভুতু আহা, না মামার ভুতু আহা, না মামার ভুতু, না মামার ভুতু। পৃথিবী আক্রমণের সময় হয়ে গেছে। ভাইরাস, তোরা রেডি তো? পৃথিবী আক্রমণের জন্য আপনার টিম ভাইরাস প্রস্তুত। গুড, ভেরি গুড। আর পৃথিবীর লোকদের জন্য ভেরি ব্যাড, ভেরি ভেরি ব্যাড। শোন ভাইরাসরা, সবার আগে তোরা অ্যাটাক করবি পৃথিবীর এই জায়গাটার নাম ফুলপাহাড়ি। এই জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, যা তোরা এবার ফুলপাহাড়ির মানুষের উপর ঝাঁপিয়ে পড়। মনে রাখিস, যে কোনো মূল্যে পৃথিবী আমার চাই। আর সেজন্য সবার আগে চাই পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী, ওই মানুষগুলোর মাথার ভেতর যে বুদ্ধি আছে সেই বুদ্ধিগুলো। শুনেছি এই বুদ্ধি দিয়েই ওরা পৃথিবীর বাকিদের সবাইকে হারিয়েছে। এবার ওদের সবার মাথা থেকে আমি বুদ্ধি কেড়ে নেব। তাই সবার আগে ওদের মাথার চুলগুলোকে ভ্যানিশ করে দে ভাইরাস। আমার দুগাছা চুল ছিল টাকে, তাও গেল। এবার সবাই আমায় নেড়াত বলে খেপাবে। এখন কি হবে? কে আমার এত বড় ক্ষতি করলি রে? আমাদের প্রথম শিকার নেড়া নম্বর 1। এবারের পালা, আক্রমণ! ওরে বাপরে বাপরে বাপ, ওরে বারে ভূতে আমাকে নেড়া করে দিল রে। গুড, ভেরি গুড। আর পৃথিবীর লোকদের জন্য ভেরি ব্যাড, ভেরি ভেরি ব্যাড। কি রে ভূতু তুই? হ্যাঁ আমি। তোমাদের জন্য কতক্ষণ বাগানে অপেক্ষা করলাম, তোমরা কেউ তো এলেই না, তাই আমি চলে এলাম। ভালো করেছিস। তোমরা কেউ এলে না কেন গো লজেন্স দাদা? কি হয়েছে? বাবা বেরোতে বারণ করলো রে। কেন? ওমা তুই জানিস না, আজ রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ভুবন জেঠু, গদাই লস্কর সবার মাথা ন্যাড়া হয়ে যাচ্ছে। মা, কি বলছো গো? রাস্তায় হাঁটতে হাঁটতে মাথার চুল উড়ে গেল? হ্যাঁ রে। আচ্ছা লজেন্স দাদা, এমন কি কেউ আছে যারা বাড়ির ভেতরে থেকেও নাড়া হয়ে গেছে? হঠাৎ এই প্রশ্ন? পরে বলছি, আগে তুমি বলোই না এমন কেউ আছে কিনা। দাঁড়া, তুই বরং এখানে বসে থাক, আমি বাবাকে গিয়ে জিজ্ঞেস করে আসি। বাবা, কি হয়েছে লজেন্স? আচ্ছা এমন খবর কি তুমি জানো যে বাড়ির ভেতরে থেকেও ন্যাড়া হয়ে গেছে? না, এমন কোনো কমপ্লেন আমার কাছে আসেনি। থ্যাংক ইউ বাবা। তার মানে বাড়ির বাইরে না বেরোলে কারোর মাথার চুল উঠছে না। তুই ঠিক বলেছিস ভূতু, এই কথাটা তো আমার মাথায় আসেনি। এখন এই কথাটাই আমাদের ফুলপাহাড়ির সকলকে বলতে হবে। কি কথা? কেউ যাতে বাড়ির থেকে না বেরোয়। তুই একদম ঠিক বলেছিস ভূতু, আমি এক্ষুনি গিয়ে সবাইকে বলছি। না না না, তুমি একদম বাড়ির থেকে বেরোবে না। তাহলে কি করে সবাইকে বাড়ি থেকে বেরোতে বারণ করব? সেই ব্যবস্থা আমি করছি। এই দেখো, ফুসফুস লেমন জুস পোস্টার
ওই পোস্টার, তুই চলে আয় তো প্লিজ 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 প্লিজ। কেউ বাড়ি থেকে বাইরে বেরোবেন না, একদম ঠিক। এবার এই কাগজ সবাই কিভাবে পাবে? তুমি একদম চিন্তা করো না গো লজেন্স দাদা, দেখোই না আমি ম্যাজিক করে সবার বাড়িতে কেমন ভাবে পোস্টারটা পৌঁছে দিই। হুসফুস ফুস লেমন জুস। পোস্টার, ও পোস্টার, তুমি এক্ষুনি ফুলপাহাড়ির সকলের বাড়িতে চলে যাও তো প্লিজ 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 প্লিজ। এসব কি হচ্ছে? ফুলপাহাড়ির আকাশে এত কাগজ কোথা থেকে এলো? কেউ বাড়ি থেকে বেরিও না, এটা নিশ্চয়ই ভুতুর কাজ। এবার আমাকে আরো একটা কাজ করতে হবে গো লজেন্স দাদা। কি কাজ রে ভুতু? আমাকে এবার জানতে হবে কেন ফুলপাহাড়ির মানুষদের মাথার চুল উড়ে যাচ্ছে, কে করছে এই কাজ। আর সেটা জানতে গেলে আমাকেও ঘরের বাইরে বেরোতে হবে। সাবধানে ভুতু। তুমি চিন্তা করো না গো লজেন্স দাদা, আমাকে কি আবার কেউ দেখতে পায় নাকি? ও তাই তো, ঠিক আছে, যা 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 ভুতু। ঠিক আছে লজেন্স দাদা, আমি আসছি। তুমি কিন্তু সাবধানে থেকো, খবরদার বাইরে বেরিও না। কাউকে তো দেখতে পাচ্ছি না। কিভাবে সবার চুল উড়িয়ে নিচ্ছে? এ তো কোনো সাধারণ মানুষের কাজ হবে না। আইডিয়া, ম্যাজিক আলো, ফুসফুস ফুস লেমন জুস। ম্যাজিক, আমি ম্যাজিক। ইয়ে! আরে এগুলো কি? রাস্তায় একটাও লোক নেই, তাহলে আমরা লোকেদের মাথা নাড়া করে ওদের বুদ্ধি চুরি করব কি করে? এ বাবা, ফুলপাহাড়িরা কারা? এতক্ষণ ধরে রাস্তায় হাঁটছি, দেখ হেঁটে হেঁটে কেমন হাঁপিয়ে গেছি। হ্যাঁ, যা বলেছিস, হেঁটে হেঁটে আর লোকের টাক খুঁজে খুঁজে জিভ বেরিয়ে গেল, কিন্তু আর টাক খুঁজে পেলাম না। সবাই একেবারে ঘরের দরজা আটকে বাড়িতেই আছে, কেউ বের হচ্ছে না। তাই আর নেড়া করাও হচ্ছে না। বুঝেছি, এইসব তাহলে এদেরই কাজ। তার মানে এগুলো ভাইরাস, আর এই কাজ হচ্ছে এই ভাইরাসদের। ওদের চোখে দেখা যাচ্ছে না, ঠিক তো? ভাইরাসদের তো আমরা খালি চোখে দেখতে পারি না, আর সেই সুযোগে ওরা দাঁড়া। ঠিক বলেছিস, এবার ভাইরাস ডেভিড-19 কেই যা করার করতে হবে। ভাইরাস ডেভিড-19, এইসব তার মানে ভাইরাস ডেভিড-19 এর কাজ। ও মানুষের বুদ্ধি চুরি করবার জন্য ওর ভাইরাস সৈন্যদের পাঠিয়েছে ফুলপাহাড়িতে। কিন্তু আমি এটা কিছুতেই হতে দেব না ডেভিড-19, কিছুতেই না। খালি হাতে আমার কাছে কেন এসেছিস? কি করব ডেভিড-19? ফুলপাহাড়ির রাস্তায় তো কোনো লোকই নেই, আর তারা তো বেরও হচ্ছে না। সে তো আমি কম্পিউটারের মনিটরে সব দেখতে পাচ্ছি, কিন্তু এসব কথা বলে আমাকে লাভ নেই। সমস্ত লোককে রাস্তায় বের করতেই হবে। কিন্তু কি করে? সেই প্ল্যান আমি করে ফেলেছি। শোন, মানুষ কিছুতেই বেশি দিন বাড়িতে আটকে থাকতে পারবে না। কেন পারবে না? কারণ বাঁচতে গেলে ওদের খাবার চাই, তাই খাবারের লোভ দেখিয়েই ওদের ঘরের বাইরে বের করতে হবে। আর ঘরের বাইরে বের হলেই আমরা আবার ওদের নেড়া করে ওদের মাথার বুদ্ধি কেড়ে নেব। রাইট। কিন্তু আমরা ওদের লোভ দেখাবো কি করে? সেই প্ল্যান আমার করা হয়ে গেছে, এই দেখ। এই ছেলেটা কে বস? এটা হলো ফুলপাহাড়ির বলতা। বলতা? ইয়েস,
আমি অনেক দিন ধরেই ওকে লক্ষ্য করছিলাম। ছেলেটা খুব বোকা আর লোভী। এরকম লোকই আমার চাই। কোথাকার একটা কাগজ হাতে পেয়ে ফুলবাড়ির সব লোক একেবারে ভয়ে বাড়িতে ঢুকে বসে আছে। কিন্তু আমি এইসব কাগজ টাগজ পড়ে অত ভয় পাবার ছেলে নাই। আমি হলাম বলতা, আমি ঘরে থাকবো না। এই বলতাকে ঘরে রাখা অত সহজ নয়। দেখি ঘরের বাইরে গেলে কে কি ক্ষতি করতে পারে। কোথায়? আমার তো কিচ্ছু হচ্ছে না। আরে বাবা, আমি হলাম বলতা, মাই নেম ইজ বলতা বলে কথা। আমার নাম শুনলে এইসব বিপদ ভয়ে পালাবে রে। বিপদ পালায় নাকি জ্বালায় এক্ষুনি বুঝতে পারবি। বলতা আমি এভাবে উঠে যাচ্ছি কেন রে? আমাকে কে তুলে নিয়ে যাচ্ছে রে? ওয়েলকাম বলতা। ডেভিড 19 এর ঘরে তোমাকে সুস্বাগতম। তুই? আমি ডেভিড 19। আমাকে ধরে দিয়েছিস কেন? আমি তোকে ফুলপাহাড়ির রাজা করতে চাই। রাজা? ফুলপাহাড়ির রাজা? মানে? ইয়েস, আমি জানি তুই একমাত্র ফুলপাহাড়ির রাজা হওয়ার যোগ্য। বল, তুই রাজা হতে চাস কিনা? মানে কিং? ইয়েস, আমি চাই। কিন্তু তার জন্য তোকে আমার একটা ছোট্ট কাজ করে দিতে হবে। কি কাজ? আমি ফুলপাহাড়ির মানুষদের খুব ভালোবাসি, আর তাই আমি চাই ওদের সবাইকে খুব ভালো ভালো খাবার খাওয়াতে। এ তো খুব ভালো কথা। জানি, আর তাই তোকে এখানে আমার কাছে নিয়ে এলাম। যা, ফুলপাহাড়ির সবাইকে গিয়ে বল আজ দুপুর বেলা ফুলপাহাড়ির স্কুল মাঠে সবার জন্য ফ্রিতে ভালো ভালো সুস্বাদু খাবারের ব্যবস্থা করা হয়েছে। সবাই শোনো, আজ সবার আমাদের ফুলবাড়ির স্কুল মাঠে নেমন্তন্ন। ভালো ভালো খাবার সবাইকে খাওয়ানো হবে একেবারে ফ্রিতে, কোনো টাকা পয়সা লাগবে না। মাছ, মাংস, পোলাও, চাটনি, দই, মিষ্টি। যারা যারা খেতে চাও তারা সবাই দুপুর বেলা ফুলবাড়ির মাঠে চলে আসবে দলে দলে। এই বলতা সব ব্যবস্থা করেছে। আরে বাস, মাছ, মাংস, পোলাও, তার সঙ্গে আবার দই মিষ্টি। উফ, শুনেই তো একেবারে জিভে জল চলে আসলো। কতদিন এসব খাই না। চুল গেলে যাক, নেড়া হলে হই, কিন্তু ফ্রিতে এই খাবার ছাড়া যাবে না। স্কুল মাঠে আমি যাবই। বলতা দাদার কথা শুনে যদি সবাই স্কুল মাঠে আসে তাহলে তো এই ভাইরাসটা সবাইকে ন্যাড়া করে দেবে, সবার বুদ্ধি চুরি করে নিয়ে চলে যাবে। না, এটা হতে দেওয়া যাবে না। এর পিছনে ওই শয়তান ডেভিড 19 এর হাত আছে। আমাকে এবার এমন কিছু করতে হবে যাতে কেউ বাড়ির বাইরে না বেরোতে পারে। ফুসফুস লেমন জুস, সব ভালো ভালো মিষ্টি চলে এসো তো। রসগোল্লা, রাজভোগ, পান্তুয়া, প্লিজ প্লিজ প্লিজ। ম্যাজিক, আমি ম্যাজিক ভুতু। এই খাবারের বাক্স আমি সকলের বাড়ির দরজায় দিয়ে আসবো, যাতে কাউকে খাবার জন্য দুপুরে স্কুলের মাঠে না আসতে হয়। আরে বাবা, কত খাবার!
গবু গবু। আরে মিষ্টি, একে মাঠে তো একটাও লোক নেই। চল ডেভিড 19 কে গিয়ে সব বলি। হ্যাঁ চল। তাহলে তো আমার আর রাজা হওয়া হলো না। কি ব্যাড লাক রে। এইসব কি হচ্ছে? মাঠে একটাও লোক নেই, আমার একটার পর একটা প্ল্যান ফেল করে যাচ্ছে। কে 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 আমার সব প্ল্যান এভাবে বানচাল করে দিচ্ছে? কার এত বড় সাহস? আমাকে জানতেই হবে। কেউ নেই, রাস্তায় কোনো লোক নেই। তাহলে কে সব কাজ করছে আর কোথা থেকেই বা করছে? এবার আমাকে পাওয়ারফুল লেজার রে দিয়ে ওকে খুঁজতে হবে। আমার মন বলছে এর পেছনে অবশ্যই আমাদের মতো কোনো অদৃশ্য শক্তিশালী লোক আছে। এই আমার পাওয়ারফুল লেজার রশ্মির হাত থেকে কেউ কোথাও লুকিয়ে থাকতে পারবে না। তার মানে আমার সন্দেহই ঠিক। ওই একটা ছোট্ট পুচকি মেয়ে আমার সব প্ল্যান নষ্ট করে দিচ্ছে। এইটুকু মেয়ের এত বড় শক্তি। এই তোরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? এক্ষুনি যা ওই মেয়েটাকে অ্যাটাক কর। ওর মাথায় অনেক বুদ্ধি, ওর বুদ্ধিগুলো সব চাই আমার। কিন্তু আমরা তো ওকে দেখতে পাবো না, তাহলে নেড়া করব কি করে? এই লেজার টর্চটা নিয়ে যা, এর আলোতেই ওকে দেখতে পাবি। খালি চোখে ওকে দেখতে পাওয়া যায় না। ইয়েস বস। কে আমার গায়ে আলো ফেলছে? ওই তো মেয়েটা। হ্যাঁ চল ওকে এক্ষুনি আক্রমণ করি। হুসফুস ফুস না বেঞ্চুস। ওরে বাবা, এরা তো আমার দিকে ছুটে আসছে। তাড়াতাড়ি পালাই। ওই দেখ মেয়েটা পালাচ্ছে, ওকে পালাতে দেওয়া যাবে না। তাড়াতাড়ি জলদি দৌড়ো। একটা বাচ্চা মেয়েকে ধরতে পারছিস তো? ওকে ধরতেই হবে। এবার তুই কোথায় পালাবি? আমাকে প্লিজ ছেড়ে দাও। আমাদের খুব দূর করিয়েছিস, এবার তোর নেড়া হবার পালা। এখান থেকে পালানোর আগেই মেয়েটাকে ধরতে হবে। আমাকে ধরবে তাই না? তার মানে এই দুষ্টু ভাইরাসটা জলেই কাবু। জলে পড়লে ওরা আর বাঁচে না। তার মানে এবার গোটা ফুলপাহাড়িকে জল দিয়ে পরিষ্কার করে ফেলতে হবে। ফুলপাহাড়ি হবে ভাইরাস মুক্ত। এইভাবে একটা বাচ্চা মেয়ের কাছে আমি হারবো না। এবার দেখছি আমাকেই ওই ফুলপাহাড়িতে যেতে হবে।
আমার উপর আলো ফেলা হচ্ছে, এবার আমিও তোদের উপর আলো ফেলবো। ফুসফুস ফুস রেভেনচুস। টিম ভাইরাস, ইয়েস বস। যাও এক্ষুনি ওই মেয়েটাকে আমার কাছে ধরে নিয়ে এসো। আমি বুঝে গেছি ওকে হারাতে না পারলে এই পৃথিবী আমি শাসন করতে পারবো না। এক্ষুনি ওকে ধরে নিয়ে আসছি বস। ফুসফুস ফুস রেভেনচুস। এবার দেখো এই জল দিয়ে তোমাদের কি হাল করি আমি। এবার তোরা পালা ডেভিড 19। এবার এই জল দিয়ে আমি তোদের শেষ করব। ভূতোর হাত থেকে তোরা বাঁচতে পারবি না। ভূত! ও যে দেখছি আমাকেও জল দিয়ে মেরে ভূত বানিয়ে দেবে। না না, এখানে থেকে আর কাজ নেই, আমি পালাই। এবারের মতো চলে গেলাম। কিন্তু মনে রাখিস ভূত, আমি আমার শক্তি বাড়িয়ে আবার ফিরে আসবো। আর তুইও মনে রাখিস ডেভিড 19, যতদিন ভূত আছে ততদিন তোদের মতন ভাইরাসরা হারবে আর জিতবো আমরা। কি তাই তো ছোট্ট বন্ধুরা?